আমি নায়ক বিডিআর রতন কুমার। আমি 2009 সালে পিলখানা যখন হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন আমি ছিলাম চট্টগ্রাম সাতকানিয়া বাইতুল ইজ্জতে একজন ক্ষুদ্রস্ত্র প্রশিক্ষক হিসাবে। আমরা 2025 এবং 26 তারিখ যখন পিলখানা হত্যাযজ্ঞ সংঘটিত হয় এই ব্যাপারে আমরা তখন কিছুই জানতাম না। অলরেডি 25 তারিখ পর্যন্ত আমরা কিছুই জানি নাই। 26 তারিখ আমাদেরকে 9:30টার দিকে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশে আমি অস্ত্র প্রশিক্ষক দিচ্ছিলাম। এসএমজি খোলাজোড়া একটা ক্লাস ছিল, সেই ক্লাসে আমি ছিলাম। তখন আমাকে বলে যে তোমরা অস্ত্র গোলাবারুদ সমস্ত কোর্টে জমা করে দাও। তখন পরস্পর জানতে পারলাম যে প্রশিক্ষণ চলতেছে, এই মুহূর্তে অস্ত্রগুলো জমা করতে বললো কেন, কারণটা কি? তখন জানতে পারলাম যে পিলখানা এই ধরনের ঘটনা ঘটতেছে। যাক, তখন জমা দিয়ে আসার পরে কিছুক্ষণ আমরা গ্রাউন্ডে অপেক্ষমান থাকি, ছাত্রদেরকে বসে আলাপ আলোচনা করতে থাকে। এমন মুহূর্তে কিছুক্ষণ পরেই দেখি অফিসারদেরকে গাড়ি এসে তাদের ড্রাইভাররা তাদেরকে নিয়ে ইউনিটের বাহিরে চলে যায়। অথচ আমাদেরকে যখন অফিসাররা বাহিরে চলে যায় এই সময় আমাদেরকে কিছুই বলে নাই যে তোমরা কই যাচ্ছে কি আসে, কিছু বলে নাই। পরক্ষণে আধা ঘন্টা বা 20 মিনিট হবে, এই মুহূর্তে ফায়ারের শব্দ শুনতে পাই এবং বাহিরে মাইকিং করতে থাকে যে সেনাবাহিনী আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। আর তখন যখন এই কথা শুনতে পাই এবং যখন গুলির শব্দ, তখন আমরা যে রিক্রুট প্রশিক্ষণ ছিলাম তখন একটা 76তম বেস, এই বেসের রিক্রুট তারা তো অবুঝ শিশু, মাত্র নতুন তারা প্রশিক্ষণ নিচ্ছে, তো তারা তো এলোমেলো ছুটাছুটি করবে, তাদের জীবনের তো ভয় আছে। তারা যখন এলোমেলো হয়ে ছুটাছুটি করছে এতটুকুই। পরবর্তীতে ইনভেস্টিগেশন করছে আইসা যে আমার উপরে দায় চাপাইছে, যা তুমি একজন অধিনায়ক, তোমার অধীনস্থ সৈনিকদেরকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছ। 2 নম্বর অভিযোগ হয়েছে বিদ্রোহ চলাকালীন তুমি নীরবতা ভূমিকা পালন করছো। কিন্তু এই যে কথাগুলো আদালতে আমাদেরকে বলছে, কিন্তু আমাদেরকে বলার কোনো কথা সুযোগ দেয়, কারণ সে আদালত ছিল একটা ভানুয়াটি নাট্য মঞ্চ। নাটকের যে মঞ্চ তার চেয়ে নিকৃষ্টতম। যে আদালতের বিচারক ছিল সেনা অফিসার, পিপি ছিল সেনা অফিসার, উকিল ছিল সেনা অফিসার। আমরা যে আসামি, আমাদের কোনো কথা বলার সুযোগ তারা দেয় নাই, বা যদি আমরা কোনো কথা বলছি তাহলে যার সাজা 5 বছর বা 2 বছর হওয়ার কথা ছিল তাকে 7 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে। যেমন আমিও একজন 7 বছর সশ্রম কারাদণ্ড কেটেছি। কিন্তু কি অপরাধ ছিল আমার? অপরাধ কি? যারা নাকি আমাদের পিতা মাতা, যারা নাকি আমাদেরকে ছায়া দিয়ে ডেকে রাখবে, নিরাপত্তা প্রদান করবে, তারা নিরাপত্তা হেফাজত না করে তারা বেগে গেছে। আমি একজন ক্ষুদ্র নায়ক, একজন ছোট কমান্ডার, আমি কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণে রাখবো? তো এই নিয়ন্ত্রণে রাখা তো আদৌ কি সম্ভব? আপনারা কি এটা মনে করেন? আর এটা কি সরকার মনে করে? আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই, পরবর্তীতে আমাদের বিডিআর এর সর্বস্ব সাজা, যেটা পূর্বের যে আইন ছিল, আমি বাংলাদেশকে তসনদ বা যাই করি না কেন আমার 7 বছরের সাজা দেবে, এটা আইন ছিল। কিন্তু পরবর্তীতে তারা নতুন ভাবে আইন তৈরি করছে, মৃত্যুদণ্ড সাজা পর্যন্ত তারা নির্ণয় করছে। নতুন ভাবে একটা অপরাধ সংঘটিত হওয়ার পরে নতুন করে আইন করে বিচার করার কোনো বিধান বাংলাদেশ কেন বিশ্বের কোথাও নাই। পূর্বের আইনেই তাকে বিচার করতে হলে পূর্বের আইন যেটা ছিল সেটা দিয়ে বিচার করতে হবে, কিন্তু সেই দিকে আমাদেরকে খেয়াল রাখে নাই। আর আমরা এই যে নিরাপরাধ, আমরা আজকে সর্বোচ্চ হারে রাস্তায় রাস্তায় ঘুরে যাচ্ছি। আর যারা নাকি আমাদেরকে ফেলে ইউনিট ছেড়ে ত্যাগ করে চলে গেল, তাদের কিছুই হলো না, বরং তারা পুরস্কৃত হলো।
তারা হ্যাঁ পুরস্কৃত হয়েছে, কিন্তু আমরা পেয়েছি কি টিক্কার জেল, 7 বছর জেল কেটেছি। এর চেয়ে আর দুঃখের কি আছে? আমার জীবনে একবারে তছনছ হয়ে গেছে। আপনাদের মাধ্যমে আমি এতটুকু বলতে চাই, আমাদের ব্যাচটাও যে বাদ দিয়ে দিচ্ছে এবং এই যে 76তম ব্যাচ যেটা প্রশিক্ষণ দিচ্ছিলাম, তাদেরকে কি করলো, ক্রমান্বয়ে তাদেরকে পুনরায় চাকরিতে ডাকবে বলে, যে এখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যেহেতু তোমাদেরকে আমরা পুনরায় আবার ডাকবো এই বলে 50 জন, 20 জন, 30 জন করে ক্রমান্বয়ে একসাথে না আস্তে আস্তে করে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিল, এবং পরবর্তীতে তাদেরকেও আর কোথাও চাকরি করার সুযোগ তারা পায় নাই বা দেয় নাই।